আজকে শান্তি আছে? কেন নাই? না এই জন্য যে কোরআন দিয়ে, যে ইসলাম দিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান দিয়ে মাদ্রাসা এবং মসজিদে শান্তি আছে, ওই বিধান দিয়ে যদি আমরা আমাদের মেম্বার কার্যালয়, ইউনিয়ন কার্যালয়, সংসদ সদস্যের কার্যালয়, সংসদ ভবন, বঙ্গভবন, আমরা আমাদের পৌরসভার কার্যালয়, মেয়রের কার্যালয় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যদি চালানো যেত, তাহলে মাদ্রাসা এবং মসজিদের মতো ওখানেও শান্তি পাওয়া যেত। আমি আমার ছাত্রছাত্রী ভাই বোনদের, সুধী মণ্ডলী, অভিভাবক বৃন্দ যারা আছেন, তাদের শেষ কথা বলতে চাই, এই প্রতিষ্ঠানের খেদমত করা, এখানে সহযোগিতা করাটা, এটার প্রতি আমাদের কারো কোনো দয়া না, এটা কোনো অনুগ্রহ না, বরং এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমার ঘরটা যদি সুন্দর হয়, আমার থাকার ঘরটা যদি সুন্দর হয়, আমি বিশ্বাস করি আমার থাকার ঘরটার চেয়ে আল্লাহর দ্বীন শিখার এই ঘরটা তার চেয়ে সুন্দর করতে না পারলে, আমি শুধু না, প্রিন্সিপাল শুধু না, সভাপতি শুধু না, ভালো করে কান খুলে শুনে রাখেন, আমরা প্রতিবেশী হিসাবে আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে জবাবদিহি, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিগত বছরগুলোতে কে কি দায়িত্ব পালন করেছেন আমি তা জানতে চাই না, আমি তা বুঝতেও চাই না। আমি চাই যদি আমাদের সামর্থ্যটুকু, সামান্যটুকু থাকে, আমরা সবাই মিলে চেষ্টা করলে আমার থাকার ঘরটার চেয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন শেখার জন্য, হাদিস শেখার জন্য মাদ্রাসাটা কি তার চেয়ে একটু ভালো হওয়া দরকার আছে না নাই? এটার জন্য প্রথমত আমরা সবাইকে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন দয়া করে তার দ্বীন শিখার এই মাদ্রাসাটাকে আমাদের থাকার ঘরের চেয়ে আরো ভালো করে দেন। সবাই বলেন আমিন। আমি আসতে গিয়ে রাস্তাটা দেখতেছিলাম যে মাদ্রাসায় আমাদের কলিজার টুকরো সন্তানরা আসবে, অভিভাবকরা আসবে, শিক্ষক মন্ডলী আসবেন, বিভিন্ন সুধী মন্ডলী আসবেন, সেই রাস্তাটা আমাদের অন্য সব রাস্তার তুলনায় বলা যায় খুবই দুরবস্থার মধ্যে আছে। আমি সর্বপ্রথম আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের একজন ছাত্রতুল্য সন্তান হিসাবে, কারো ভাই হিসাবে, কারো বন্ধু হিসাবে, আপনাদের একজন প্রতিবেশী হিসাবে, ক্ষুদ্র প্রতিবেশী হিসাবে, আপনাদের দোয়ায় শামিল রাখার অংশ হিসাবে এই রাস্তাটাকে যতটুকু কম সময়ের মধ্যে সম্ভব আমরা সরকারের সাথে সম্পৃক্ত যারা এটার দায়িত্বে আছেন তাদের সাথে সমন্বয় করে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা রাস্তাটা সংস্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যত চেষ্টাই করি, চূড়ান্ত অনুমোদনের মালিক কে? ভালো করে আমাদের এটা বুঝতে হবে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে, সাহায্য চাইতে হবে কার কাছে? সূরা নজমের দুটো আয়াত বলে ছাত্রীরা ভালো করে শোনো, মানুষ চাইলেই সব পারে না, আবার আল্লাহ তাআলা অনুমোদনের জন্য মানুষের চেষ্টা ছাড়াও কিছু হবে না। আমলিল ইনসানে মা তামান্না, মানুষ কি মনে করে সে চাইলেই তা হয়ে যাবে? হবে না। আবার আল্লাহ তাআলাই বলেন ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যদি চেষ্টা না করে তাহলে চেষ্টার বাইরে তাকে কিছুই দেওয়া হবে না। সুতরাং বিগত বছরগুলোতে কে কি চেষ্টা করেছেন তারা আল্লাহর কাছে তাদের জবাবদিহি করবেন, আমাদের জবাবদিহি আল্লাহর কাছে আমাদের করতে হবে। সেই জবাবদিহি সামনে রেখে এই মাদ্রাসাটার এখন যে অবস্থা আমি দেখে সত্যি আমাকে বিভিন্ন সময় এখানকার যারা শিক্ষকবৃন্দ আছেন, আমার শ্রদ্ধেয় সুধী মণ্ডলী যারা আছেন, অভিভাবক যারা আছেন, এখানে ছাত্ররাও কেউ কেউ আমাকে কখনো কখনো বলেছে, আমি যেহেতু এখানকার আত্মীয়, মানে আমার খুবই নিকট আত্মীয় ওনারা, আমার ফুপু, আমার সেই ফুপুর বিভিন্ন সময় বাড়িতে যতটুকু দেখা হতো, কথা হতো, প্রতিবারই আমাকে বলতেন যে মাসুদ তুমি ছোট মানুষ, কিন্তু আল্লাহ তো তোমাকে এমন একটা জায়গায় রেখেছে, তুমি একটু চাইলে খোঁজ খবর রাখতে পারো। আমি বলতাম যে বুয়া আমি খবর রাখবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সামর্থ্য দেয় যে এই মাদ্রাসাটা এমন অবস্থা, এখান থেকে আমার ঘরটা যেভাবে আছে তার চেয়ে যেন একটা ভালো ঘর এখানে আমরা তৈরি করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় ইনশাল্লাহ। আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের যারা এখন আছেন, আমি আশা করব যে তারা যেহেতু সমাজের কল্যাণে, জাতির কল্যাণে, দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে তারা কাজ করার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমি বিশ্বাস করি আমাদের এই মাদ্রাসাটাও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ভবনের জন্য ইনশাআল্লাহ কাজ শুরু করব। আশা করি যে আমরা আমাদের যে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাদ্রাসাটা আসলে খুবই নাজুক অবস্থায় আছে, যে কোনো সময় একটা মানে সামনে আবহাওয়া খারাপ, এই যে এখন শীতকাল শেষ হয়ে বর্ষাকাল চলে আসতেছে, আমার মনে হয় না বর্ষাকালে এখানে কোনো ক্লাস করা সম্ভব হবে। এবং কোন রকম আমাদের
বিশেষ করে দক্ষিণাঞ্চল নদীর সাথে ঘেরা, যে কোনো সময় ছোটখাটো বন্যা হয়, সাইক্লোন হয়, টর্নেডো হয়, বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা শিকার হয়ে থাকি। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ আমাদের কাজটুকু শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার দয়া, নিরাপত্তা, অনুগ্রহে চাদর দিয়ে এই প্রতিষ্ঠানটাকে আপনি হেফাজত করেন। কোন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের বাচ্চারা যেন ক্ষতির মুখে না পড়ে, শিক্ষা যেন ক্ষতির মুখে না পড়ে, কোরআন হাদিসের শেখার এই জায়গাটা যেন বরকত থেকে আল্লাহ বিচ্ছিন্ন না হয়ে যায়, সেজন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকল বলেন আমিন। আমরা চেষ্টা করব যত দ্রুত পারা যায় বর্তমান সরকারের যে কাঠামো আছে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা হাত দিয়েছেন। সেই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের এই আজকের প্রোগ্রাম থেকে তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে এই চলমান প্রক্রিয়াটা যেন আরো গতিশীল করে আমাদের সমগ্র বাংলাদেশের সাথে আমাদের মাদ্রাসাটাকে যেন আমরা সম্পৃক্ত করে ভবনটাকে এগিয়ে নিতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে তৃতীয় সবশেষ, আজকে এখানে যারা আমাদের দাখিল পরীক্ষার্থী এবং যারা এই আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন কৃতিত্বের স্বাক্ষর তোমরা রেখেছো। সাংস্কৃতিক অনুষ্ঠান মানে হচ্ছে তুমি যখন সাংস্কৃতিক অনুষ্ঠান করবা তখন তোমার মধ্যে একটা প্রাণ চাঞ্চল্যতা থাকবে, তোমার প্রতিভার বিকাশ ঘটবে। আল্লাহ তাআলা সবাইকে প্রতিভা দিয়ে পাঠান, কিন্তু সেটার বিকাশ করার জন্য আমাকে প্রচেষ্টা চালাতে হবে। এই সাংস্কৃতিক প্রতিযোগিতা মানে হলো তোমাকে কম্পিটিশন করা, ভালো কাজে অগ্রসর হওয়া। আমাদের সমাজে এখন এই ভালো কাজে যদি উৎসাহিত করে তোমাকে যদি প্রতিযোগিতায় না নেওয়া যায়, এই ভালো কাজে প্রতিযোগিতা না করলে সে নেশায় প্রতিযোগিতা করবে। ভালো কাজে প্রতিযোগিতায় যদি তাকে সামিল করা না যায় তাহলে চাঁদাবাজি প্রতিযোগিতা করবে। ভালো কাজে যদি তাকে প্রতিযোগিতায় সামিল করা না যায় তাহলে সে অন্যায় কাজে প্রতিযোগিতা করবে। অথচ আল্লাহর নির্দেশ ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে কি করো? প্রতিযোগিতা করো। আলহামদুলিল্লাহ তোমরা আজকে এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করে যারা প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, কিছুই হতে পারো নাই, অংশগ্রহণ করেছে সাথে সাথে বাদ হয়ে গেছে, মন খারাপ করার কিছু নাই। আমি আমার মদনপুরে স্কুলের প্রোগ্রামে বলেছিলাম, মোরগ যুদ্ধ হয় না, মোরগ যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, করতে চাই নাই, জোর করে আমাকে অংশগ্রহণ করাইছে। মানে ওই যে রেখা টানা আছে, যে ওই রেখা টানার মধ্যে আমি দাঁড়াবার সাথে সাথে আমি পড়ে গেছি। স্বাভাবিক ছোট মানুষ এখানে, মানে এই যে মাঝখানের যে কাতার, মানে এই বয়স হবে, ক্লাস 4-এ কতটুকু বয়স হবে, দাঁড়াইছি, পড়ে গেছি, মানে কান্না শুরু করে দিছি, ওখান থেকে বেরো হচ্ছি না, কান্না শুরু করে দিছি। তো কান্না শুরু করার সময় মরহুম শামসুল ইসলাম ভুইয়া মাস্টার, উনি আমাকে ধরলেন, ধরে আদর করে ওখান থেকে নিয়ে আসলেন, নিয়ে এসে আমাকে একদম বুকের সাথে জড়াই ধরলেন। যেহেতু আমার বাবা একজন শিক্ষক, আপনারা জানেন, প্রফেসর মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান, তো বললেন যে তুমি সিরাজ খান ছেলে, তুমি কানবা কেন? তোমার তো কান্নার কথা না, আজকে পারো না, আরেকদিন পারবা। এবং উনি সেদিন আমার কানের কাছে একটা কথা, কি ক্লাস 4-এর কথা আমার এতটুকু মনে আছে, বলছিলেন আজকে পারো নাই, নিশ্চয়ই যেহেতু অংশগ্রহণ করছো, কোনো না কোনো দিন তুমি বড় হবা এবং বিজয়ী হবা। আলহামদুলিল্লাহ আমার স্যারের কথা আজকে মনে পড়ে যে একদিন আমার ব্যর্থতা তোমাকে একদিন বিজয়ের দিকে নিয়ে যাবে। সুতরাং যারা বিজয়ী হয়েছ তাদেরকে ধন্যবাদ, যারা বিজয়ী হতে পারো নাই, অংশগ্রহণ করেছো, সাহস জোগানোর চেষ্টা করেছো, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবনের কোন এক প্রান্তে যেন বিজয় হিসাবে গোটা দেশের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং সুধী মণ্ডলী, দাখিল পরীক্ষার্থী যারা, তাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, কারণ সার্টিফিকেটের পরীক্ষা এটাই হচ্ছে তাদের জীবনের কি পরীক্ষা? প্রথম পরীক্ষা। ক্লাস 8 অথবা 5 এগুলো তো এক ধরনের, কিন্তু এটা হলো সরকারিভাবে প্রথম ধাপ তার জীবনের। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন এই প্রথম ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ার জন্য তারা এভাবে শিক্ষা গ্রহণ করে। আসলে ইমানদার হিসাবে আমাদের গোটা জীবনটা হচ্ছে কি? একটা পরীক্ষা। আলিফ লাম মিম আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে সে তাকে পরীক্ষা করা ছাড়াই ছেড়ে দেওয়া হবে? এই শিক্ষাটার কথা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া অনুষ্ঠান এবং সামগ্রিক যে আয়োজন আমরা করেছি, ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা মেহেরবানি করে মাফ করুন। বাকি সমস্ত কাজগুলো তার সন্তুষ্টি, দুনিয়ার কল্যাণ, পরকালে নাজাতের উসিলা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য আজকের এই আয়োজনকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। তাহলে পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে এই যে আমরা এখানে পড়াশোনা যতই ভালো করি, ক্লাস যতই ভালো করি, হোমওয়ার্ক যতই ভালো করে, হাতের লেখা যতই ভালো হোক, যত তুমি ক্লাসে উপস্থিত থাকো, পরীক্ষা শেষ পর্যন্ত দিতে হবে না? হবে না? হবে। পরীক্ষা ছাড়া যদি ছাত্রোত্তর না থাকে
তাহলে ইমানদার হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য পরীক্ষা ছাড়া সেখানে ইমানের পরীক্ষায় আমরা কেউ পাশ করতে পারবো না। ছাত্র হিসাবে যেমন পরীক্ষা আছে, ইমানদার হিসাবে আল্লাহর কাছে ইমানের দাবিতে আমাদের পরীক্ষা আছে। আমি তোমাদেরকে শুধু এই অনুরোধ করতে চাই, দাখিল পরীক্ষার্থী যারা, আল্লাহ তোমাদেরকে কামিয়াব করুন, তোমাদেরকে সুস্থ রাখুন, তোমাদের মেধা শক্তি বৃদ্ধি করে দেন। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তোমাদের মেধা আরো বেশি বৃদ্ধি করে দেন, যেন দেশ এবং জাতির খেদমতে আল্লাহ এই মাদ্রাসা থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ব্যক্তি হিসাবে এখান থেকে আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করেন। এখান থেকে মসজিদের ইমাম তৈরি করে দেন আল্লাহ তাআলা, এখান থেকে বঙ্গভবনের ইমাম তৈরি করে দেন, এখান থেকে সংসদ ভবনের ইমাম তৈরি করে দেন, এখান থেকে প্রত্যেকটা স্তরের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন সন্তান যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও, মাদ্রাসা শুধুমাত্র মসজিদ পরিচালনার জন্য হবে না, মাদ্রাসা শুধুমাত্র মিলাদ শরীফ পড়ানোর জন্য হবে না। আমি মাদ্রাসায় সেই দাখিলে পড়ার সময় থেকে বলে আসছি, আমি মাদ্রাসায় পড়ি, আমাকে বাসে রিকশায় দেখা হলে বলতো, ও হুজুর আমাদের মিলাদ শরীফটা পড়াই দেন। আমি বললাম, শোনেন, আমার টুপি দেখে যদি আপনার কাছে মনে হয় যে শফিকুল ইসলাম মাসুদ শুধু মিলাদ শরীফ পড়াইতে পারে, আপনার টুপি দেখে যদি আমার মনে হয় যে আমি শুধু জানাজা নামাজ পড়াইতে পারি, আপনার টুপি দেখে যদি মনে হয় যে আমি শুধু মসজিদে ইমামতি করতে পারি, তাহলে ভুল করবেন। মাদ্রাসায় পড়া ছেলেরা শুধু মসজিদে ইমামতি করবে না, মাদ্রাসায় পড়া ছেলেরা শুধুমাত্র মিলাদ শরীফ পড়াবে না, মাদ্রাসায় পড়া ছেলেরা শুধু জানাজার ইমামতি করবে না, মাদ্রাসায় পড়া ছেলেরা ইমামতি করার পর, জানাজা করার পর, মিলাদ শরীফ পড়ার পর, বাবা মার জন্য দোয়া করার পর দেশ এবং রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব তারা গ্রহণ করবে। করছে না করে নাই? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মাদ্রাসায় পড়া লোক ছিলেন, দুইটা মন্ত্রণালয় চালাইছেন, শিল্প মন্ত্রণালয় চালাইছেন, কৃষি মন্ত্রণালয় চালাইছেন। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করেছেন। বাংলাদেশের ইতিহাসে এটা এখনো লেখা আছে, ভবিষ্যতে জাতি জানবে, এই মাদ্রাসা পড়া লোকেরাই এমন ভাবে তারা মসজিদের ইমামতি করেছেন, পাশাপাশি বাংলাদেশের তৎকালীন সময় মন্ত্রণালয় পরিচালনায় তারা দুর্নীতিমুক্ত ভাবে চালিয়েছেন, শুধু মাদ্রাসার শিক্ষা তাদের মধ্যে থাকার কারণে। আজ আমার প্রিয় বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই, দখলদার মুক্ত করতে চাই, তাহলে কি আমরা পারবো যে ইসলামী শিক্ষায় নেতৃত্বওয়ালা লোকদেরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা তাদেরকে প্রেরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন ইসলামের আলোকে প্রশিক্ষিত এই সমস্ত নেতৃত্বকে মসজিদের ইমামের পাশাপাশি, জানাজার ইমামতি করার পাশাপাশি, মিলাদে অংশগ্রহণ করার পাশাপাশি দেশ এবং সমাজ পরিচালনায় যাতে আমাদের এই কলিজার টুকরা সন্তান যারা কোরআন এবং হাদিসের আলোকে শিক্ষিত হচ্ছে তাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণে এবং দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য দোয়া করে এই প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দকে, সুধী মণ্ডলীকে, অভিভাবক বৃন্দকে, মাদ্রাসার কমিটির সদস্য বৃন্দকে, আমার কলিজার টুকরা ছাত্রছাত্রীদেরকে এবং আমরা যারা এখানে এসেছি আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে। আপনার গঠনমূলক বক্তব্য আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দিক নির্দেশনা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা চাঁদাবাজির রাজনীতি করে না, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দুর্নীতির রাজনীতি করে না, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলার পক্ষ থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই সিদ্ধান্তটি হচ্ছে, আমরা প্রত্যেক প্রতিষ্ঠানে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আজকের অনুষ্ঠানে
বাংলাদেশ ছাত্র শিবিরের অনেক দায়িত্বশীল ভাইয়েরা উপস্থিত আছেন। এখানে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র শিবিরের বাউফল উপজেলার সম্মানিত সেক্রেটারি শহীদ শরীফুজ্জামান নোমানী, বাউফল পশ্চিম জোনের সম্মানিত সভাপতি, তারা উপস্থিত রয়েছেন। আমরা আজকে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা অনুষ্ঠান এখনই শুরু করব। আমরা চাচ্ছি আজকে এই সিঙ্গেল ডিজিট সংবর্ধনা অনুষ্ঠানটি, আজকে যে ক্রেস্ট প্রদান করা হবে, আমরা সকলে চাচ্ছি এই ক্রেস্টটি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের হাত থেকে ছাত্রছাত্রীরা গ্রহণ করবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা অনুষ্ঠানের ক্রেস্ট গ্রহণ করবে সপ্তম শ্রেণীর রোল নাম্বার 1 মোসাম্মদ লামিয়া আক্তার, পিতা মোহাম্মদ কামাল শরীফ মোসাম্মদ। এরপরে প্রস্তুতি গ্রহণ করবেন মানসুরা আক্তার, সপ্তম শ্রেণী, পিতা মোহাম্মদ মাসুদ রানা। এরপরে আসবেন হাফিজুর রহমান, পিতা মোহাম্মদ রেজাউল করিম, সপ্তম শ্রেণী। এরপরে আসবেন মোসাম্মদ আখিনুর, অষ্টম শ্রেণী, পিতা মোহাম্মদ হালিম হাওলাদার। এরপরে আসবেন মোসাম্মদ সঞ্জিদা আক্তার, অষ্টম শ্রেণী, পিতা মোহাম্মদ ওহিদ মোল্লা। এরপরে আসবেন মোসাম্মদ ফাতিমা বেগম, অষ্টম শ্রেণী, পিতা মোহাম্মদ আলমগীর। এরপরে আসবেন সাদিয়া আক্তার মিম, এরপরে আসবেন সাদিয়া আক্তার মিম, নবম শ্রেণী, পিতা মোহাম্মদ নয়ন ফকির। এরপরে আসবেন রাফিয়া আক্তার, পিতা মোহাম্মদ ফিরোজ ফকির, নবম শ্রেণী। এরপরে আসবেন রিয়ামণি, পিতা মোহাম্মদ আবুল হোসেন। এরপরে আসবেন মোসাম্মদ তানজিলা, দশম শ্রেণী, পিতা মোহাম্মদ জলিল গাজী। এরপরে আসবেন মোসাম্মদ মারিয়া আক্তার, দশম শ্রেণী, পিতা মোহাম্মদ আশরাফ মীর। এরপরে আসবেন মোসাম্মদ জামিলা আক্তার, দশম শ্রেণী, পিতা মোহাম্মদ রুহুল আমিন। এরপরে আসবেন মোসাম্মদ জান্নাতুল, দশম শ্রেণী, দাখিল পরীক্ষার্থী, পিতা মোহাম্মদ আবু জাফর মির্জা। এরপরে আসবেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, দাখিল পরীক্ষার্থী, পিতা মোহাম্মদ জালাল গাজী। এরপরে আসবেন মোসাম্মদ শ্রাবণী, দাখিল পরীক্ষার্থী, পিতা মোহাম্মদ রিপন আকন। সর্বশেষ মোসাম্মদ শ্রাবণী, দাখিল দশম শ্রেণী, পিতা মোহাম্মদ রিপন আকন। আমাদের সকল পর্ব শেষ হয়েছে, মোটামুটি এখন আমাদের আলহামদুলিল্লাহ, উত্তর মদনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শীতকালীন বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং 2025 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের প্রথম দিনের প্রথম পর্ব আমাদের শেষ হয়েছে। এখন আমরা দ্বিতীয় পর্বে রয়েছে পিটি পরিচালনায় মোহাম্মদ মুজিবুর রহমান, সহকারী শিক্ষক, উত্তর মদনপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। এরপরে আমরা ধাপে ধাপে আমাদের সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। এ পর্যায়ে